হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কি রান্নার ভিডিও করতে চলেছি। তো আমি এখানে ফার্স্টেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ম্যারিনেট করে নিলাম। কী দিয়েছি তোমরা তো সবটাই দেখেছো। লেবু, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিছুক্ষণ তোমার মাখিয়ে রেখে দিতে হবে ফ্রিজে। তার আগে আমি মশলা করবো, সেই জন্য এখানে আদা রসুন কিন্তু অনেক যেরকম পরিমাণ আমি কিন্তু সবটা বেশি দিয়েছি। তো তলায় পড়ে গেছে বলে অল্প লাগছে, যাই হোক। তারপর বন্ধুরা আমি আলুটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আগে লবণ দেওয়ার কারণটা তেলটা যাতে না ছিটে, সেই জন্য। বা চাইলে তোমরা করতে পারো। তো এর জন্য আলুটা ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সবটাই আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা সব বেটে নিয়ে তারপর কী দিলাম রাইসটার মধ্যে তোমরা তো দেখতেই পেলে। আমি এখানে প্রথমে জলটা গরম হলে তারপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তোমার লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে ভাতগুলো হওয়ার সময় একটার গায়ে একটা যাতে না লেগে যায়, সেই জন্য। তো বন্ধুরা, এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো কী দিয়েছি সেটাও তোমরা দেখতে পেয়েছো কী দিয়েছি। তো যাই হোক, এখানে আমি রাইস। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমি এখানে একটু জানি, আর পুরোটাই আমি আন্দাজে করেছি, না রেসিপি দেখেছি না কিছু দেখেছি, হয়তো অনেক দিন আগে। তো যাই হোক, আমি এটা নিজের মতন করে বানিয়েছি। জানি না কি ভুল হয়েছে কি না হয়েছে, তোমরা কিন্তু সেটা কি বলবো আর কি। যাই হোক, এখানে আমি তো পুরো পাকা রাঁধুনি না, তবু যেটুকু জানি আশা করছি ভালো, খুব সুন্দর হয়েছে আর কি টেস্ট। তো কী দিয়েছি না দিয়েছি সবটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা আমার এই জন্যই বানানো যে তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে তারপরে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, তারপর আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা কিছুক্ষণ ধরে তোমার কষাতে হবে। মাঝখানে জল দিয়েছিলাম, সামান্য একটুখানি জল দিয়ে তারপর ঢেকে ঢেকে আমি একটু কষাবো, যাতে সিদ্ধটা একটু ভালো হয়, সেই জন্য, তাড়াতাড়ি হওয়ার জন্য। অবভিয়াসলি তোমাদের গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও তোমার ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা, এখানে চিকেনটা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে, কষানো হয়েছে, এরপরে জল দেওয়া বাকি আছে। তারপরে এখানে ছিল 4টে লেগ ছিল, যেহেতু আমার পিসগুলো বড় বড় ছিল চিকেনের। তো যাই হোক, এখানে আমার টোটাল চিকেন লেগেছে 1 কেজি। তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, ঝালটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে আমি জল দিয়ে দিয়েছি, জলটা বেশি দেইনি, পরিমাণ মতনই জলটা দিয়েছি, কারণ আমার বেশি ঝোল লাগবে না, একটু অল্প অল্প গ্রেভি থাকলেই হবে। তো বন্ধুরা, পেঁয়াজ বাটাটা আমি প্রথমেই দিয়েছি। তো প্রথম বলতে গেলে আমি চিকেনটা করেছি, তাই জন্য বললাম, তোমরা দিতে পারো। পেঁয়াজ বাটাটা দিলে আর কি ঝোল গ্রেভিটা আর কি একটু ঘন হয়, সেই জন্য। তো যাই হোক, এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো তোমরা চাইলে গরম মশলাটা বাড়িতে বানিয়েও নিতে পারো। আমার কাছে শাহি গরম মশলা ছিল, তো সেটাই আমি দিয়েছি। তারপর দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে রেখে তারপর আমি আরেকটা পাশেও কিন্তু আমি ভাতটা রেডি করছিলাম। তো যাই হোক, এখানে ভাতটা আমার হয়ে গেছে, দুটো পাত্রের মধ্যে আমি রেখেছি ঠান্ডা করার জন্য। তারপরে আমি ব্রেস্তা করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে সবটা আর কি নিজে হাতেই করেছি। তো বলতে পারো ফার্স্ট টাইম, তো এত ভালো হবে বুঝতে পারিনি, কিন্তু আমরা যেহেতু ঝাল খাই না, সেই জন্য ঝাল হয়নি, মোটামুটি ঝাল হয়েছিল। যাই হোক, প্রথমেই হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর আমি প্রথমেই দিয়েছি চিকেন। তো বন্ধুরা, প্রথমে তোমার চিকেনটা দিলে কি হয়, লেগে যাওয়ার ভয়টা থাকে না। তো যাই হোক, আমি এখানে দিয়ে তারপর রাইস দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা দিয়ে দিয়েছি, তারপর একে একে মশলা এবং সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার মনে হয় কি একটু কম ছিল, এভারেস্টের যে বিরিয়ানি মশলাটার কথা বলছি। তো যাই হোক, ঘরে প্রথমবার বানিয়েছি, তো খুব একটা রিচ হওয়ার কি বলবো, খুব একটা রিচ না খাওয়াই ভালো। তো যাই হোক, এখানে আমি সব কিছু গুঁড়ো মশলা এক এক করে অ্যাড করে দিয়েছি। কীভাবে করছি তোমরা দেখতে থাকো।
তারপর বন্ধুরা যেটা মানে গোলাপ জল আর কেওড়া জল যেটা বলে সেটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মিঠা আতরটা স্কিপ করেছি, আর হচ্ছে তোমার ওই দুধে ভেজানো থাকে যে জাফরানটা, তো সেটা আমি স্কিপ করেছি, দুটো জিনিস। তো যাই হোক, তো বন্ধুরা আমার এখানে বিরিয়ানিটা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছে, আর এখানে স্যালাড ছিল। তারপর আমি হচ্ছে মেয়েকে খেতে বসি, সবাইকে সার্ভ করে দিয়েছি। তো এত সুন্দর হবে প্রথমবারে, মানে ভাবতেই অবাক লাগছে। তো আমার সোনাকে দেখেই তোমরা রিয়েকশানটা নিয়ে নাও কেমন আর কি, দারুণ হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।